صل على لا يلي اللهم صل على سيدنا مولانا محمد ولا يلي شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد ولا يدين مرشد غم محمد مطلع مدلائے گوشی گوش گوش سنائے سوزن ما اللہم صلی علی شفيعنا محمد الحمد لله যে মহান মাওলা দয়া করে এই ফিতনার জামানায় দয়া করে আত্মা শুদ্ধির অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে কবুল করলো ওই মহান মাওলার দরবারে আরো জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক আকাশের নবী বাতাসের নবী চন্দ্র সূর্যের নবী আরজ করছি লৌহ কলমের নবী ৮০,০০০ আলমের নবী আল্লাহর নবী ওই দরদি নবীর উপর অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ولا يلي الحمد لله 493তম তালিম তারবিয়াত অধিবেশন আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করলো আদায় করলাম আমরা রানিং ওই মহান মাওলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন না বেদা যেহেতু আল্লাহ আদায় করছে ওটা আমাকে অর্জন হয়েছে না হয়নি এটা কিন্তু আমাকে অর্জন হয়েছে কামাই করছি 493তম আত্মাশুদ্ধির তালিমের অনুষ্ঠান আমরা আদায় করছি এটা আমাদের আমলনামাত লেখা আছে সুবহানাল্লাহ তাহলে সেটা লেখা আছে আল্লাহ কি এই কাজ দেখে খুশি হবে না বেজার হবে মন খারাপের কিছু নাই তোমাকে এক ভাই ইন্টিকাল করেছে মন খারাপ করছেন মন খারাপ নাই তো কারণ ওর জীবনে ওটা অর্জন আছে না নেই কিন্তু আপনিও কানলেন কেন ব্যথা হতেই পারে যখন এনা করে ব্যথা লাগিচ্ছে তখন কান্দন আসতেছে কারণ ভালো যদি ছাত্র হয় তার জন্য তো অবশ্যই শিক্ষক বা মুর্শিদেরা তারা তো অবশ্যই কানবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ
জাকের রাজি একনিষ্ঠ জাকেরদের মধ্যে উনি একজন উল্লেখযোগ্য জাকের, তাহলে তার জন্য তো চোখে পানি আসবেই, মন খারাপ লাগবেই, কষ্ট লাগতেই পারে, ঠিক না বেঠিক? ওর বিষয়ে কিছু দলিল দিব, মানে ওর দলিল দিবের যে আমাদের সকলের জন্যই দলিল হবে। মারাবাগান, কারণ জাকের আল্লাহর ওলি কিনা এটাই সূত্র। জাকের আল্লাহর ওলি না এমনি খালি ভণ্ডামি করেছে কোনটা, এ প্রসঙ্গে কিছু দলিল মূলক কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সেই তৌফিক দান করে আমাকে বলার মতো, তাহলে আমি বলতে পারবো। আল্লাহ বলার তৌফিক দান করুক, তোমাকে শোনার তৌফিক দান করুক, আমিন। এবং ওই অনুযায়ী আমরাও আমল করে সামনে আগাতে যেন পারি, আল্লাহ কবুল করুক, আমিন। 492তম তালিমে যে ছেলেটা, যে জাকেরটা খেদমত করে গেল, এই জমি কিনে দিয়ে গেছে? হ্যাঁ, তোমরা তো একসাথে আসিচ্ছিলে না? টাকার এত বড় ব্যান্ডেল দিছে, এত বড় ব্যান্ডেল দিছে নাকি? যখন যে পরব ব্যাধিছে, তখন সে পরবে তোমরা সবাই যেভাবে সহযোগিতা খেদমত করেছেন, ওইও তোমাকে সাথে একসাথে ওইভাবেই খেদমত করেছে, সহযোগিতা করছে। কেউ হয়তো দান করেছেন একটু বেশি, কেউ হয়তো একটু কম, এই তো আল্লাহর রাস্তায় তো করেছি দান আমরা। না হুজুরের বাড়ি গাড়ি কিনে বাড়ি গাড়ি করার জন্য দান করছি? দান করিনি, তা ছিল একটু কমাই দাও, কমাই দাও। দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি শাফিয়ানা মুহাম্মাদ। সোনার বাবারা, আল্লাহর ওলিরা ভয় নাই, চিন্তা নাই, দুটার মধ্যে কোনোটাই নাই। জাকেরেরা আল্লাহর ওলি নিঃসন্দেহে, এটা প্রমাণ করার জন্য আজকে এত দূর পর্যন্ত আলোচনার মধ্যে ঢুকলাম। মারাবাগম, কেন ওকে আল্লাহর ওলি আমরা বলবো? কেন? যারা প্রকৃত জাকের, জাকের উল্লেখ করা হয়েছে, জাকেরেরা আল্লাহর ওলি। আমার মুর্শিদও বলছে জাকেরেরা আল্লাহর ওলি, আমিও বলতেছি, ঊর্ধ্বতম শায়েখেরা তাই বলতেছে যে জাকেরেরা আল্লাহর ওলি। তারা ঈমানদার, তারা জাকের হয়েছে, আল্লাহ তাদেরকে জাকের বানাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার তো 5-6 হাজার মুরিদ, কিন্তু তালিমত বসে থাকে কয়টা? তাহলে এতগুলোর মধ্যে থেকে এই কয়টা ব্যাচালিয়াটি বসতুছে, তাহলে তোমাকে কপাল ভালো না মন্দ? তাহলে ওটি থেকে যদি এটা বের হয়ে, এটা যদি দুনিয়া থেকেই বিদায় হয়ে যায়, তাহলে মুর্শিদেরও কষ্ট লাগবে, তোমাকেও কষ্ট লাগবে, লাগবে না? লাগবে না? আর সেই কষ্টের মধ্যে যদি আবার কেউ যদি মিথ্যা না করে আঘাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে তোমাকে ছাড়বে মনে করছেন? আল্লাহ এত বোকা হয়ে গেছে। আল্লাহর কাছে আশেকের দাম বেশি, মুনাফিক মৌটুসির দাম আল্লাহর কাছে নেই। পুরে ঝাঁঝরা করে দিবে কবর দেশে গেলে। দুনিয়ার উপরেও আযাব, কবরেও আযাব, নাউযুবিল্লাহ। সোনার বাবারা, আল্লাহর জিকির করতে করতে যখন তুমি কলবটা পরিষ্কার হয়ে যাবে রে, 1 সবক 2 সবক 3 সবক ইনকা করতে করতে যখন তোমার 5 নাম্বার সবক এসে যাবে, 5 নাম্বার সবকে জেনে রাখো, একটা মুকাম তোমার সামনে এসে হাজির হবে, যে মুকামের নাম হলো আকবা, নূর নবীজির মুকাম। সুবহানাল্লাহ। এ মুকামে তোমাকে খেয়াল করতে হবে, দর্শন করতে হবে। আলে নসিব যদি ভালো হয়, নবীজির সঙ্গে জিয়ারত হবে। সুবহানাল্লাহ। যত কামেল ওলির দরবার বাংলাদেশে আছে, বেশিরভাগ দরবারেই মুর্শিদেরা জাকেরদেরকে দাঁড় করে নবীজির জিয়ারত করায়ছে। সুবহানাল্লাহ। এই ভাঙ্গা দরবারে তো এই নতুন মোটামুটি 10-12 বছর বয়স, এই দরবারে তো আমরা দেখাইছি আল্লাহু আকবার কর। জেল্লা হক দরবার অবশ্যই দেখাতে পারবে যদি আশেকের মতো আশেক তৈরি হয়। এই 5-6 হাজারের মধ্যে এই কয়জনের মধ্যে 2-4-5 জনক দেখানো হয়েছে। মারহাবা কও। তামানিক দেখাবে?
তৈরি না হতেই দেখাবে? এত সস্তা হয়ে গেছে। আবার কিছু কেরামতের কারণেও দেখানো হয় যে আমার ওলিটা ওখানে বসে আছে, তোরা বেয়াদবি করছো, তোরা বেয়াদবি করছো, ছেলে বস দেখ আমার ওলি কি করতে পারে, দেখাচ্ছি আমি তোর। ওই যে উই আলছে এখন, উই আজ খেলা খেলা চলে গেল, ওই যা করবে সেটাই তো হবে, ঠিক না ঠিক? আল্লাহ যা বলবে সেটা হবে না, হবে না? তো যে করছে আর হচ্ছে, এই চোখ বন্ধ করো, হ্যাঁ বন্ধ করলাম তো বাবজান, দেখে পাচ্ছ কিছু? হ্যাঁ দেখে পাচ্ছি তো, দেখে পাচ্ছি, হ্যাঁ তাহলে চলো আরো, চলো আরো দেখে আসো। এগুলা কে করছে? ওই পীর সাহেব পাগলায় ধরছে নাকি, না মাথা খারাপ হয়ে গেছে? পীর সাহেবের বাপের ক্ষমতা আছে তোমাকে দেখাবে, অন্য কাউ করছি না, আমি একটা পীর সাহেব, তো আমার বাপের ক্ষমতা আছে, আমি তোমাকে দেখাবো। আমার দেখানোর কি ক্ষমতা আছে? ক্ষমতা তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। তুমি যদি ওই পর্যার তৈরি হয়ে সামনে আসতে পারো, তাহলে উই আসবে, আবার আসা উই ওর কাম আবার করে চলে যাবে। মারহাবা, কাম উই করে চলে যাচ্ছে, খালি বুঝের মধ্যে কম বেশি। কাম আল্লাহই করতেছে বাবা। আল্লাহর কথায় রাসূল আসবে, মুর্শিদের কথায় আসবে না বাবা, আল্লাহর কথাই আসে। তো আশেক যদি আশেকের মতো হন, তাহলে ওই আশেক যখন ওই মুর্শিদের কাছে আসবেন, কারণ আল্লাহ তো লিয়েছে, তাহলে আলছে যত, তাহলে এর যোগ্যতা যেহেতু হয়ে গেছে, এবার উনি হাজিরা করছে, চোখ বন্ধ করো দিনী বাবা, দেখো তো কিছু দেখে পাচ্ছ নাকি, চলো দেখাই লিয়ে আসি, চলো বা অমুক জিনিস অমুক দেখাই লিয়ে আসি, চলো কয়ে লিয়ে চলে যাচ্ছে। মানে ওই যা করবে তাই তো হবে এখন, যে কারণ ওই যে আসা গেছে, এখন ওই এখন যা করবে তাই হবে। মারাবা কম, ওই যদ্দুর পর্যন্ত আর কোয়া লাগবে, ওদ্দুর পর্যন্ত কোয়া ওই চলে যাবে, আবার চলে যাবে। এই জানবেই না, বা এই জানলেও চুপ থাকা লাগবে, কিছু করার বুদ্ধি নেই, আর কন্ট্রোনালি ছিঁড়ে ফেলে দিবে। তাছাড়া মারহাবা গন, এত সস্তা জিনিস পীর মুরিদি লয় তো। আর এইভাবে বলবে না, তো এইভাবে বললে তো মনে করবে যে আমাকে দাম কমে যাবে, কিন্তু আসলে কি দাম কমে যাবে না, দাম বাড়বে আরো, কিন্তু কমে যাওয়ার ভয়ে কয় না। মারহাবা গন। আর অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। ওই যে মাঝে মধ্যে কই অনেকে মন খারাপ করে যে 2 পাতা পুরা ফকর ফকর করছে, এলা 2 পাতা পুরা ফকর ফকর লয়, এলা আল্লাহর দপ্তর থেকে হাসিল করা। আল্লাহু আকবার কর। কেউ কেরালিতে পারবেন না, জোর করে চাপা ধরলেও যাবে না, কোনো বুদ্ধি নাই, যাওয়ার কোনো অপশনই নাই। একটাই অপশন আছে, সেটা হলো এশকো দ্বারা, এশকের দ্বারা এ পার হবে, এছাড়া পার হওয়ার কোনো বুদ্ধি নেই। এশকো ছাড়া পার হবে না, হবে না। পার হয়ে আরোটা তৈরি হবে, এটা কমবে না। মারহাবা, কারণ আল্লাহর দেওয়া কখনো কিছু কমে না, বাড়বে, কমবে না। আল্লাহু আকবার কর। তাহলে ইমানদার হয়ে কলব পরিষ্কার করার জন্য আমল পেলাম, এবার পরিষ্কার যখন হয়ে গেল, আল্লাহর যাওয়া আসা শুরু হলো না, হলো না, হলো, যাওয়া আসা শুরু হলো, দেখাও দিচ্ছে, কে রে আমি কেমবা বাড়িতে নামাজ পড়লাম, নামাজের যাই নামাজের সামনে কেমবা হুজুরক দেখলাম, কি ব্যাপার, যাই নামাজের সামনে বাপজান কেমন করে আলো, কিন্তু আসলে কি ওটা বাপজান গেছে নাকি? বাপজানের সুরুত গেছে। আমার সুরুতে আমি আদমকে তৈরি করেছি, আদম হলো বহুরূপী, যতগুলা বসবে এক জায়গায় বা দাঁড়াছে, চাই দেখো এক একজনের চেহারা এক এক রকম। কেন? আমি আল্লাহ হলাম রঙ্গিলা, আল্লাহ নামে রং ধরেছি, এই রং বিভিন্ন ভাবে আছে, কারো সাথে কারো মিল নেই চেহারার সাথে, সুরুতটা হলো আমার। সুবহানাল্লাহ। কাজে মিল করতে পারবা না, এক একটা এক এক রকম। সুবহানাল্লাহ। তাহলে ওই পীরে কামেলের রুহু যখন মুক্ত হয়ে পীরে কামেল হয়ে গেল, তখন কিন্তু সে ওই সুরুটটা ধরেই কিন্তু যাওয়া আসা করতেছে মুরিদের কাছে। যারা দেখা পাচ্ছেন, আল্লাহ যে ওয়াদা করছিল সেই ওয়াদা পালন করতেছে। সুবহানাল্লাহ। আর তুমি যে নামাজের ওই তালিমে লিয়া নামাজ আদায় করতেছি, তোমারও নামাজের মধ্যে সেই শান্তি আসতেছে। কাজেই ইতরা মনে করে সামনের দিকে আগাও, পিছনে তাকানোর সময় আর নেই। যে কোনো সময় ঘন্টা বেজে যাবে। ঘন্টা কিসের? ইন্টিকালের ঘন্টা। আল্লাহ বুঝতে কামিন কও। এবার শোনার বাবারা, দরুদ শরীফ এশার নামাজের শেষে দরুদ শরীফ ওই জাকেরটা 500 বার পড়ছে। ওই মসজিদের ইমাম 500 বার পড়ে নাই, 100 বারও পড়ে নাই। আল্লাহ বুঝতে আমিন গাও।
কিন্তু ওই জাকের বাড়িতেই সালাত আদায় করেছে। আদায় করার পরে নবীজির মহব্বতে 500 বার দরুদ পড়তে পড়তে কানতে কানতে অনেক সময় জাকের ঘুমিয়ে গেছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমার দরদি নবী এসে ডাক দেয়, রে উম্মত, তোর দরুদে আমি খুশি হয়েছি, কেননা আমি দরুদ আমার উম্মতেরা পড়লে নিজের কানে শুনি। কিসের কানে? নিজের কানে শুনি, এবং ফেরেশতাও পাঠায় দেয়, মানে ফেরেশতাও নিয়ে আসে, আমি আমার নিজের কানেও দরুদ শুনি রে। আমি মদিনার নবী, আমার মহব্বতে তুই দরুদ পড়েছিস, আমি এসেছি তোর দরুদে খুশি হয়েছি, তোর চোখের পানি দেখে থাকতে পারলাম না মদিনা, এসে তোর সঙ্গে দেখা দিলাম। এখন কও তো ওই জাকের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সার্টিফিকেট পেয়ে গেছে তো? কয় নাম্বারত পেলা? 5 নাম্বারতে। এখনো তো মেলা নাম্বার বাকি আছে। 5 নাম্বারতে তো নবীজি পেয়ে গেল। এখনো মেলা বাকি রয়েছে সবক। আল্লাহু আকবার কোন। কারণ ওটা জাকের জি, আর যাই জাকের লয় তাই ওই আমাদের তরিকের সিলসিলা মোতাবেক 24.5 দাওরার শিক্ষা পড়া আছে। তাহলে 24.5 দাওরার ছাত্র হলেও যদি হিংসা, অহংকার, রাগ, রিয়া, বড় মানুষই, হ্যাঁ, এগুলো যদি থাকে, তাহলে তুই তো জাকেরই লয়। এখনো ওলি হবে কুট থেকে? এখনো তো জাকেরই হওয়া পারেনি। হিংসা যদি থাকে, বড় মানুষ যদি থাকে, মানুষের খারাপ যদি চায়, এ কখনো জাকের হতে পারেনি এখনো। এ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বড়। আর যাই জাকের, তাই কখনো কারো খারাপ চাবে না, সবার জন্য দোয়া করবে, সবার কাছে সবার জন্য আল্লাহর কাছে কানবে, আল্লাহ আমি আমল করছি কিন্তু আমার অনেকে আমল করছে না, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও, তারাও আমল করুক, তারাও তোমার নৈকট্য হাসিল করার চেষ্টা করুক। আল্লাহ, ভয়ানক আযাব কবরে আছে, জাহান্নামে আছে, আল্লাহ কেমন করে তারা সহ্য করবে? বিভিন্ন বিনয় করে ওই জাকের আল্লাহর কাছে কানবে। এটা হলো জাকের। এটা এক সবকের জাকের হলেও আল্লাহ পাক শত শত আলেমের বাপ বানায় দিতে পারে। আর কহরুল্লাহ ডাক্তার বলে দিয়েছে অলরেডি যে শত শত আলেমের বাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আনা কাউন্টারি থুনু মিচ্ছে না, আল্লাহ বানা দিতে পারে। মারাবা খান। আর হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার এক সবকের জাকের কি জাকেরের দলিল হচ্ছে কিন্তু এটা, আমার এক সবকের জাকের শত শত আলেমের বাপ। সুবহানাল্লাহ। কেন কোসে? ওই যে নবীর জিয়ারত আছে। কেন কোসে? আল্লাহর ভয় আছে কলবের মধ্যে মজুদ। কেন কোসে? ও কারো ক্ষতি চায় না। কেন কোসে? ও কারো গীবত করে না। কেন করলো? কারো দেখে হিংসা করে না। কেন বললো? কাকো দেখে অহংকার করে না, এলেমের বড়াই করে না। আমি রাসূল জিয়ারত পেয়েছি, এটা অহংকার দেখাই না, এগুলো দেখাই না। সে নিরিবিলি ভাবে আরো 10টা মানুষকে কিভাবে হেদায়েতের পথে আনা যায় সে চেষ্টা করতেছে। সে এজন্য সে শত শত আলেমের বাপ। কেন? তুমি পড়ে লেখাপড়া করে দুনিয়াবি সার্টিফিকেট পাসিং কিছু কাগজ, আর ও পাশে হলো আখিরাতের সার্টিফিকেট। কিরে বা ভুল হচ্ছে নাকি? কাগজের কি মূল্য আছে? মুনকিন নাকি রোজা তুমি কি দেখাতে পারবেন তোমরা? এই যে আমি মুহাদ্দিস, আমার ডিগ্রি আছে, এই যে কাগজ, এই যে কাগজ দেখো, এই কাগজ দেখ। নাউজুবিল্লাহ কোন। এই ডিগ্রি দিয়ে দাম আছে, আত্মশুদ্ধির দাম আছে। আত্মশুদ্ধি হবে কোথায়? আল্লাহর ওলির দরবারত। কার? আল্লাহর ওলির দরবারত। সেখানে সংখ্যায় সবসময় লোক কম থাকবে, বেশি হবে না, কম থাকবে। প্রতি সপ্তাহে যেরকম আছে হয়তো গত সপ্তাহ মানে গত আলোচনার অনেকে এই সপ্তাহ কিন্তু এখনো আসেনি, 5-6 জন আসেনি এখনো। গত সপ্তাহের ভিডিও দেখলে পাবেন 5-6 জন আসেনি এখনো। এই সপ্তাহ আবার অন্য 5-6 জন, আবার হয়তো 2-4 জন ব্যর্থ হয়েছে অন্য। এইভাবে রেগুলার একই নিয়মে আছে, বেশি হলয় কম হলয়, হালকার মধ্যে আছে। নিরিবিলিতে মানুষ তৈরি হবে, হইচয়ের মধ্যে হবে না। হাজার হাজার খালি জাকের জাকের, হাজার হাজার, ওরে বাপরে বাপ, বিরাট পীর সাহেব হাজার হাজার জাকের, কিন্তু এটাও জাকের হওয়া পারেনি এখনো।
নাই কোনো আমল, নামাজও দেখো রহরহ কাজা, মিথ্যা কথা, এর গোয়া তুমি মাছ দিচ্ছে, ওর গোয়া তুমি দিচ্ছে, দিয়ে একাই কাতার সোজা হচ্ছে। নাউজুবিল্লাহ। এরা এইভাবে কাতার সোজা করে বেশিরভাগই। ভালো করে সাথে ঘুরে দেখো, দেখো রেজাল্ট পেয়ে যাবে। আর এই যে বিনয় করে কাঁদতেছেন, আল্লাহর কাছে দামি হচ্ছে, আমার জন্য তোমার কানবা কই নিতে, আমার জন্য কাউ কানবা কইছে রে, তোমরা তোমাদের জন্য কান্দো, সকলের জন্য কান্দো, আমার জন্য আমি যা কান্দার দরকার কান্দে আলছি, এখন আমিও আমার জন্য কান্দি না কখনো, কারণ আমার জন্য কান্দা আমার মুর্শিদ থাকতে আমার যা হওয়ার দরকার হয়েছে, আর আমার জন্য কান্দা লাগিচ্ছে না, এখন আমি কান্দিচ্ছি আরো 10 জনের জন্য। সুবহানাল্লাহ। এবার বাবারা ওই জাকের তওবা করে কাঁদতেছে, জিকিরে কি হচ্ছে, স্মরণ আর স্মরণ, দুইজনের সাথে দুইজন বন্ধুর তালি হচ্ছে না, হচ্ছে না। এই বন্ধু থাকেটি, এটা খুব একটা ভালো লাগলো না। আন্না দলিল্লাহ, সেটা হলো শেষ রাত্রিতে আল্লাহ কোনটা নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে আসার পরে আল্লাহ পাক ডাক দেয় একটা ঘোষণাকারী দ্বারায়, রহমতের ফেরেশতা দ্বারায়, কে আসো রহমত নানি আল্লাহ, আসো ওঠো, আল্লাহ তোমাকে রহমত দিবে আলছে, তোমাকে গুনাহ মাফ করার জন্য আলছে, ওঠো। ওই সময় ওই জাকের কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদতেছে ওই সময়। এগুলা জাকেরের গুণ, জাকেরের বৈশিষ্ট্য, জাকেরের গুণ, জাকেরের চলতে ফিরতে আমল, এ হলো জাকের। ওই রকম একটা জাকের, ওটা কবরত শুয়ে থোয়া হলো, মাজারত শুয়ে থোয়া হলো। মুমিনদেরই তো মাজার হবে, কুমিনের হবে নাকি? এরা অন্নমরুদ হামাদ এর কি মাজার আছে নাকি? নাই। মুমিনেকে মাজার আছে, সাহাবীর মাজার আছে, ওলিদের মাজার, ওলিরা হলো মুমিন, সাহাবীরা কি মুমিন না অন্য কিছু? মুমিন। মুমিনদের মাজার আছে, কুমিনের কোনো মাজার নাই। আল্লাহ বুঝ দেখ, আমিন। তে মুমিন বান্দা, যার কারণে ওরকম করে বান্দা দেওয়া হয়েছে এবং ওলি বলা হয়েছে। এখন কও তো আল্লাহর বন্ধু ওলি কবে না কি কবে? ও কি জিকির করে না, করে না? এখানে কেমন করে জিকির করে? কানতে কানতে জিকির করে। আর যদি কোনো শিক্ষক তার ছাত্রক বলে যে এই ছাত্রটা আমার ভালো ছাত্র, এই ছাত্রটা দামি ছাত্র আমার ক্লাসের, তাহলে কি ওটা আল্লাহ গ্রহণ করবে না, করবে না? কারণ এটা তো আল্লাহর দরবার, আল্লাহর আধ্যাত্মিক যেটা জাহিরি এবং বাতেনি, মানে শরীয়ত এবং মারফত তাসাউফের যে বিদ্যাটা, দুই বিদ্যার যেহেতু শিক্ষা পড়া হচ্ছে, সেখানেও তো ডিগ্রি আছে না নাই? সেখানেও শিক্ষা পড়া কমপ্লিট হলে ডিগ্রি দিবে তো। সেই কলেজের যদি ভালো ছাত্র হয়, তাহলে এটা কি জাকের হয়েছে না হয়নি? তাহলে জাকের যেহেতু, সেহেতু আল্লাহর ওলি, জাকের আল্লাহর ওলি। মাজার হওয়া লাগলো, হবার কলাম কার কথা কলাম, আর মাজার হলো যে এখন কাজ, তাহলে লিবে পারলো, লিতে পারলো না। আল্লাহ বুঝতে কামিন কর। রোজ যারা পড়লাম আল্লাহ পাকের রাসূলের সঙ্গে মহব্বতের সাথে পড়ার কারণে যার সাথে জিয়ারত হয়ে গেল, সে জান্নাতে গেল না জাহান্নামে গেল? জান্নাতে গেছে। মারহাবা কোন। এবার তওবাকারী আল্লাহর বন্ধু, তওবাকারীরা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, কেন আমাদের ঊর্ধ্বতম শায়েখ যারা, আমাদের পীর মুর্শিদ যারা ছিল, তারাও বলেছে বেটা রে তওবা তো করলু এখানে বসে থেকে, দলিল লয়ে যারে বেটা, আল্লাহ তোর পাহাড় পাহাড় গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এরা দলিলও দিয়ে বেরিয়েছে। কোন দলিল? আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দলিল দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দরবার, তো দরবার কার? আল্লাহর দরবার। আল্লাহর দরবারে যিনি রাহাবার হিসেবে দায়িত্ব পালন করতেছে, সে দলিল দিয়ে পারে না। তুমি একটা স্কুলে লেখাপড়া করলেন, ও সার্টিফিকেট দিল, আর ওলির দরবারে সার্টিফিকেট যায় না? এটিও তো আমরা দিনের পর দিন শিক্ষা পড়া গ্রহণ করতেছি। এটার সার্টিফিকেট আসে মুখের দ্বারায়। কিসের দ্বারায়? মুখ দিয়ে কয় অমুক জাকেরটা অমুক। সুবহানাল্লাহ। এ ভাই তুমি তো কালকে বা ওরসের মধ্যে বা তালিমের মধ্যে একটু ভালোভাবে ডুব গোসল দিয়ে ভালোভাবে আসো তো। আলছে তোমার খেলাবদ্ধ বা এদিকে পাগড়ি পরে দিয়ে খেলাবদ্ধ ছেড়ে দিল।
যা এখন ওই নিজেও এদিক ওদিক যায় না, তালিম করা 1 সবক বা 2 সবক বা 5 সবক যাক যেটা হুকুম দেওয়া থাকবে ওই পর্যন্ত দিতে পারবে, দিয়ে এই সবকগুলো দিয়ে তুমি শিখাও আর দরবারমুখী করো। তুমিও নিজে একটা খানকা ওখানে তৈরি করো, আমি যাব মাঝে মধ্যে বা মাসে একবার যাব, এরকম ভাবে বলে দিয়ে ছেড়ে দেবে। মারাবা কম ডিগ্রি হয়ে গেল। ওলিদের দরবার থেকে ডিগ্রি এইভাবে আসে। আর বিভিন্ন দুনিয়াবি যেগুলো শিক্ষা পড়ার কেন্দ্রীয় স্থান সেগুলো থেকে বোর্ডের মাধ্যমে আসে, বিভিন্ন মাধ্যমে সার্টিফিকেট আসে, না আসে না? আর ওলিদের দরবারে মুখ দিয়ে কইছে অমুক জাকেটটা আল্লাহর ওলি মানুষ বা, আরো 10টা মুরিদক কইছে, আরো 10টা মুরিদক বললো যে অমুক জাকেটটা আল্লাহর ওলি মানুষ বা, বাস ওটাই ওর সার্টিফিকেট হয়ে গেল। তুমি আম মানুষ কেন এই আশেকদের মধ্যে ঢুকা তুমি মাতব্বরি মারাচ্ছিস? তুমি আম মানুষ কে ঢুকতে গেছে এর মধ্যে? এটা আশেক, এটা হলো শরীয়ত এবং মারফত তাসাউফের দুই বিদ্যার দরবার। সেখানে আমল হচ্ছে, আমলের মাধ্যমে স্তর আসতেছে, আর ওই স্তরের খবর ওই মুরিদ জানবে আর ওই পীর জানবে, তুই তো জানবো না। তুই বাইরে থেকে কেন দেখে লাফাচ্ছ বাবা? বাইরে থেকে দেখে লাফানো হবে না তো। আল্লাহ ভিতরে দেখবে, ওই পীরেরাও ভিতরে দেখছে, দেখা বলছে যে আমার ওই জাকেটটা এমন। সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা, এবার তোমাকে ভাইয়ের দিকে আসি। মোটামুটি যদি জ্ঞানে ধরে তাহলে বুঝে ফেলে দিবে এই আলোচনা শুনলে যে যাকে আল্লাহর ওলি বলা হয়েছে এটা নিঃসন্দেহে ঠিক আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিকির করেছে না করেনি? তালিম যদি গাবি না করে তাহলে আল্লাহর জিকির করেনি? আর আমি তো দলিল দিচ্ছি জিকির করছে, আমি তো আর মুর্শিদ। খালি জিকির লয় তো, তওবা মিস নাই। ওই মাকরিবেও তওবা করছে সংক্ষেপে, মনে মনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি 3 বার পড়ে, আল্লাহ আমার মাফ করো, আমাকে জাকির ভাইটাই আল্লাহ সবাক মাফ করো, আল্লাহ দয়া করো, কই পারাপারিকে কামত চলে গেছে অনেক সময় ইনকাও করেছে। তাহলে আমি জানতেছি, তুই তো জানবো না, তুই বাইরে থেকে। আমি আমার ছাত্রক বলেছি ওটা, তুমি আমলোকক তো বলিনি। তোমার তো লাফানোর দরকার নেই। আমি তো বুঝতেছি না, আমার ব্রেনে ধরতেছে না এলা কোন ধরনের মানুষ রে বা। তোমার কেন চুলকানি উঠলো? আল্লাহ দিছে ওর মুর্শিদের মাধ্যমে, তোমার তো চুলকানি ওঠার এখানে কোনো প্রয়োজন নেই। তুমি ওটা আটকাতে পারবে? আল্লাহ যারা দিছে। এখন এই রুহুটা কোন জগতে আছে বলতে পারবো? তোরা গোটা এলাকার মানুষ যারা ওখানে বলতে পারবি, কিন্তু আশেকেরা বলতে পারে অনেকে। আল্লাহ যাদেরকে দেখায়, তোমাকে কাকু কি দেখাছে বন্ধ তোমাকে ভাইটা মোরা কি পোড়াই আছে না কাম কাজ হচ্ছে? দেখাছে কাকু? হ্যাঁ, ওটা তো দেখাচ্ছে, ওটা বাদ, ওটা তো দরবার। তোমাকে এলাকার মধ্যে কাকু দেখাছে, খবর পাচ্ছেন? হ্যাঁ, তুমি দেখেননি? হ্যাঁ, और বোন দেখছ আরটা তুইন কেবে কারবার নাম করলো রে বা? তুমি জানি না? আরে বারে ঘরের চাবি কোটে কি করেছেন এবার? মারহাবা। সর্বপ্রথম আগে ওই মিলনের ভোগ দেখানো মানে দেখাচ্ছে আর কি, জিয়ারত। মারহাবা গাও। ওটা মোরশেদ দোয়া করতেছে ওই জায়গায়, কোনো আম মানুষ নয়। মোরশেদ তার মুরিদের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি এর উপর রাজি এবং খুশি আছি, একে সায়েলের শক্তি দেওয়া হোক। এই সায়েলের শক্তি দিছে কিনা এটা তার ডকুমেন্টস। সুবহানাল্লাহ। যাদের উদ্দেশ্য করে ওই খানকা শরীফ যেখানে হচ্ছে, যাদের তোমাদের ইয়ার উপর, কাজে তোমাদের উপরই তো তোমাদের বাড়িতে তো অত্যাচার হবে। যদি অত্যাচার মনে করেন তাহলে অত্যাচার হবে, আর যদি মনে করেন যে না আমার বরকত হচ্ছে আরো, তাহলে বরকত। যেদিকে যাবেন সেদিকে, আর না লিয়ে ফেললে সেটাও তোমাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নয়। আমি মেশিন, আমার ব্যবহার করলে খালি ব্যবহার হবে, সুইচ দিবেন চলতে থাকবে, সুইচ দিবেন না বন্ধ থাকবে। মানে আগে আসবেন উই আগা যাবে, তুমি আগাবেন না উই লোকে থাকবে, কারণ ওর অত ইয়া নাই তো, ওই যে যা করবে তাই করে পারবে। আর সবচেয়ে বড় একটা বুঝ ওর ভিতরে ওই লিয়া থাকে এটাই যে আল্লাহ আমাক দিয়ে যা করে নিবে তা করে পারবো। এই বুঝটা ওর 1 নাম্বারই হয়ে থাকে মুর্শিদে। আল্লাহ যদি আমাক দিয়ে 10টা খানকা উদ্বোধন করে লাই তাহলে আমি করতে পারবো, আর না হলে এখানেই শুধু থাকবো, আমি এখানেই জারজমক করব, সেটাও হতে পারে। আল্লাহ যেটা করে নিবে সেটা পারবো।
আল্লাহ না চালে আমি যে তোমার ওখানে মাতব্বরি কোনোদিনও করব না, আমার ঠেকাই পড়েনি যাব না। আল্লাহ চাষে বিদায় গেছি। এখন তোমরা যদি না চান তাহলে গজব। শিক্ষার অনুষ্ঠান, তোমরা যদি না চান তাহলে গজব, আর যদি চান তাহলে যারা ওটা লারসার করবে, যারা সহযোগিতা করবে, যারা পক্ষে থাকবে, সবাই ওটার বরকত পাবে। দিবে আল্লাহ, আমার বাপ দিবে যাবে না, ওটি আল্লাহ দিবে। আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ দিবে, আমিও দিব না, আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। শিরকের কোন গন্ধ এই দরবারত পাবেন না। এখন আলোচনার বুঝতে যদি একটু কম বেশি অনেকের হয়, কিন্তু শিরকের গন্ধ এখানে নেই শুরু থেকেই। আমি বলেছি আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা। যুগে যুগে কামেল পীরেরা তাই বলছে, কেউ আল্লাহ সাজেনি, কোন কামেল পীর আল্লাহ সাজেনি, বলছে আল্লাহ দেয়, আল্লাহ দেওয়ার মালিক। তুমি এভাবে আমল করো বাবা, আল্লাহ তোমাকে দিবে। আমি রাস্তা দেখাই দিলাম। যদি আমল না করতে ওই পীর যা করলো নি নাকি, ওটি আরো তো অনেকে মারা গেছে, বা অনেকে আমলই করে না, নামাজও পড়ে না। ওটি তো আমি আলোচনা তো করলাম যে অনেকে নামাজও পড়ে না, তাহলে ওটা আমার মুরিদ নাকি? 5-6 হাজার মুরিদ, কোটে মুরিদ। এই এলাকাতে তো মেলা মুরিদ আছে, মানে ওটি বললাম তখন আমি যে এলাকাত মেলা মুরিদ আছে, ওরা নামাজও পড়ে না, তাহলে ওরা বললো আমার মুরিদ নাকি? আমার মুরিদ লয় এখন কি জন্য যে নামাজ কালাম কিছু পড়ে না, ওই কিসের মুরিদ? আমার যদি মুরিদ হবে, মানে আমার জাহিরিদের দুনিয়াবি বুঝে যে আমি অমুক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, ইনকে হয়তো কয় মানুষ কয় না, তাহলে সেটাই যদি পরিচয় দিবে যায়, তাহলে আমিও তো বলতে পারছি না, উনিও বলে পারছে না। কেন? ওর বললেও মূর্খাম হবে, আমি বললেও মূর্খাম হবে। কেন? ওই তো মুরিদই লয়। কারণ মুরিদ নামাজ কাজা করবে না, তো নামাজ মাঠে বিলে খালে যেখানেই হোক নামাজ আদায় করবে, ওজিবে কাজা করবে না, কখনো না। পীরের দরবারের কোন ডাক আসলে একটা ডাক মিস করবে না। একটা ডাক মিস করছে নাকি? তোমাকে এই কয়জন আরো তো মিস নাই, ওরও মিস নাই, মিস আছে নাকি? সাইদটি পুরাতন, পুরাতনের মধ্যে একটু মানে অল্প দিন কম বেশি হবে, অল্প দিন কম বেশি, তাছাড়া ওইও পুরাতন। যখন থেকে আলছে আর কোনো গ্যাবি নাই। দরবারে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো ডাক হোক, ও চলে আসতেছে, সুরসুর করে চলে আসতেছে, কোনো গ্যাবলাতি নাই, কোনো গ্যাবি নাই। তাহলে ওই জাকেরের বিষয়ে ওই মুর্শেদ বলবে না, ওই মুর্শেদ ওই জাকেরের যে যোগ্যতা সেটা কবে না, না করলে তো শালাকে আমিও বেকায়দাত করে যাবো যে তুই করলু না কেন, আমি তো ওই মর্যাদা দিছি, তুই করলু না কেন? কারণ জাহেরি এবং বাতেনি বিদ্যার কলেজ, এটা মানে শিক্ষার স্থান হলো খলিফাদের কাছে আছে। খলিফারা হলো জাহেরি এবং বাতেনি দুই প্রকার শিক্ষা তাদের ভিতরে আছে, এবং তারা সেই শিক্ষা দিচ্ছে। কাজে দুই প্রকার এলহাম এলকাজ দুটাই আসবে তাদের কাছে। এক কথায় এলহাম আসবে তাদের কাছে, স্বপ্ন যুগে আসবে, আবার এলহামের মাধ্যমেও আসবে। এটা তোমার মতো নাদান মানুষ যা কমটি যদি কেবলই আল্লাহর সাথে কথা বলবে, আমি তাহলে কি বিশ্বাস করবে নাকি? পাগলা হয়ে গেছে, তোর জন্য তো ওটা লয়, তো ওটা কোয়া যাচ্ছে না। যাবে কাক কোয়া যাবে? জাকের হোক, কারণ জাকের যে আল্লাহর মুরিদ, আমি পীর সাহেব, আমিও তো আল্লাহর মুরিদ, ও কোয়া যাবে ওটা, ঠিক না? ঠিক। কিন্তু তুমি তো আমলোক, তোমাকে তো কোয়া যাবে না, কোয়া যাবে? মেলা ঘাও হচ্ছে, মানে বুঝাতে অনেক খার করি, এগুলা বুঝান লাগবে, কাছে লিয়া বুঝাবি নেই ভাবে, না বুঝলে তোমার কিছু করণীয় নেই। করণীয় হবে আল্লাহর। আল্লাহ হেদায়েতের মালিক, তুমি লয়। মারহাবা গান। এবার ওখানে দাঁড়ায়া শুরু মুরু হয়ে দাঁড়ায় থাকলাম। আল্লাহ দেখালো আমারে যা, আমি তা বলতেছি না, কারণ বললে আবার মুনাফিকরা ওটা লিয়াও কিছুক্ষণ লাভাবে জি বললা বা কলো কে বললা কেমন, আমরা দেখলো না, উনি দেখলো কিভাবে? উনি আর তুই তো এক লয়, সেটা বুঝিস না কেন? ওটা পীরের জগতের মানুষ, ওরা আধ্যাত্মিক খবর বোঝে, জানে, ওর কাছে খবর আসে। মারহাবা। আর সাধারণ মুসল্লির কাছে আসে না। কেবলই স্বপ্ন দেখলো রাত্রে যে মাই করো কিনা, মাই করো দুটা ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা উঠে দেখতে কিছু নাই, ফাঁকা ছিঁড়া বিছনার সুতা আছে। নাউযুবিল্লাহ। আর জাকের স্বপ্ন দেখিছে, মিট যাবে না, হবেই ওটা। আল্লাহু আকবার। আমার মুর্শিদ বলতো জাকেরের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না।
জাকেরের স্বপন সত্য হয়, জাকেরের স্বপন মিথ্যা হয় না। কারণ নবীদের বেলায় এসেছিল ওহী, আর জাকেরের বেলায় আসে স্বপ্ন যুগে এবং ইলহাম। সুবহানাল্লাহ। বললাম আল্লাহ সাইলের শক্তি দাও, সাইলের শক্তি কেবল তো 2-3 জনক দেখাছে, আরো দেখাবে। থামো না কেন, লাপায়ও না, দাঁড়াও, একটু অভিজ্ঞা করো। মনে করেছেন যে এই ধর্মরা জায়গা, ওই জন্য জাকেরও সব ধর্মরা। যারা জাকের তারা আল্লাহর ওলি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। সুবহানাল্লাহ। এতগুলা কথার ফিনিশিং আছে সামনে একটা, ওই জন্য আগে ভালো করে ওয়াশ করে লিখছি তোমাকে, এইভাবে বুঝাবি। জহরের সময় পীর বাবার হুব্বেশকে মোহাম্মত মুরিদেরা খেয়াল করবে, অন্য কোনো মানুষ নয়। মুরিদেরা, যারা মুরিদ তারা খেয়াল করবে মুর্শিদের এশকে মোহাম্মত। সুবহানাল্লাহ। জহরের সময়টা হলো মুর্শিদের হুব্বেশকে মোহাম্মত, আর ওই সময় ইন্টিগ্রাল করেছে না? কোন সময়? জহরের সময়, 2:30টার সময়। কয়টার সময়? 2:30টার সময় ইন্টিগ্রাল করছে। আমি তো, আমার যখন তুমি ফোন দিয়েছেন তখন তো 2:30টাই বাজে মনে হয়, 2:30টার মতোই বাজে, 3টা লয়, 2:30টার মতো বাজে। তাহলে জহরের সময় গোসল করে নামাজ আদায় করছে, করে খাওয়া দাওয়া করছে, করে আবার যা পায়খানা করছে, পায়খানা করে ওযু করছে, ওযু করে আসবে লাগা বুক বেদনা। ঠিক না বেটে? শুনে দেখো, ঠিক হতে পারে। মারহাবা। আমি তো যাই নাই, আমি যাই নাই রে, আমি তো পাগলা ছাগলা এখানে বসে আছি। আমার মুর্শিদ আমাকে এখানে পাগলা ছাগলা বানা বসে দিয়ে গেছে। আমার এটা মুরিদ বিদায় হয়ে যাচ্ছে আর মুর্শিদ নাই ওখানে। এটাই তো মুনাফিকদের ইমানের ইয়াকিন হবে, ইমানদারের ইমানের ইয়াকিন এটা হবে না। এই যে এখানে ওই যে ওই বাবাজির ভাগনা হয় জায়ের মিয়া, মাঝে মধ্যে মুর্শিদ দেখছে, নিদান কালে মুর্শিদ আমার হয়েও যাবেন দার। দেখতেছে নিদান কালে অসুস্থ না সুস্থ, বিছানা কত, আল্লাহ এখন কখন তাকে হায়াত আল্লাহ লিবে সেটা আল্লাহর বিষয়। কিন্তু নিদান কালে মুর্শিদ দেখছে না, দেখছে না? আমি তো যাইনি ওটি, বা আমি ওটি কাউকে কবাও যাইনি, ওরাই আসা কয়ে যাচ্ছে। মারহাবা কম। যে হুজুরক খালি দেখতেছে, হুজুরক দেখে সালাম দিচ্ছে, ইয়া করছে, দরুদ পড়ছে, তোমাদের বাড়ির কাজ কার এটকার খবর। তাহলে আর ওই মুরিদ এই খবর এটি কইছি না কইনি অনেকবার, জি ও যদি বুড়া মানুষ, ও দেখতেছে অল্প দিনের মুরিদ। ওই জায়ের মিয়া হলো অল্প দিনের মুরিদ, কিন্তু দরুদ পড়ে। কবে নি আমি দরুদ গাবি করি না হুজুর, কবে দরুদ গাবি করি না, কিন্তু কোন আমল গাবি করে না। এত দামি আমল সেটা আল্লাহ করে, সেটা গাবি করে না। সুবহানাল্লাহ। যে আমলটা অন্য সব আমল বান্দা করতেছে, আল্লাহ করে না। আল্লাহ একটা আমল করে, সেটা হলো দরুদ শরীফ পড়ে নবীর উপর। সুবহানাল্লাহ। সে আমলটা করে, নামাজও পড়ে, কিন্তু যখন জিজ্ঞাসা করি তখন কয়, খালি ওই কথা কয়, দরুদ শরীফ গাবি করি না, ওটা পড়ি হুজুর, কোথায় না মাথায় ঝোঁকায়। নিদান কালে দেখতেছে। আর 492তম অধিবেশনের খাদিম মুর্শিদক দেখেনি ওই জায়গায়। আল্লাহু আকবার। কথা বলতে পারলে তো তোমাকে কবে যে দেখে পাচ্ছি, টাইমই তো নাই। মুমিনের ইন্টিগ্রাল ইনকায় ঘুমে আছে আর নাই, বসে আছে নাই। মারহাবা। তে ওর ইন্টিগ্রাল দেখা আছে অঙ্কা, বসে আছে এই কেবলিসে হাতত, মিলন ধরে যায়। আরে সংকট করেছে জাকের ভাই, সিরিয়াস হটকা ধরে যাচ্ছে। আমি যে কহরুল্লাহ ডাক্তারের জীবনী, তিনি যে বলল এক ভাইয়ের কাঁটা ফুটলে আরেক ভাইয়ের কাঁটা তুলে দাও, এদের জীবনী ছেড়ে আমি দেখে পাচ্ছি এরা কুশা দৌড়াচ্ছে খবর পাওয়া মাত্র। এ ভাই আমি মনে হয় আর বাঁচবো না, কোসে কোতে যা দেরি, দৌড়তে দেরি হয়নি, দৌড়াচ্ছে। আর এই তো দৌড়াচ্ছে, আর আমার কাছে মোবাইল করছে আর দৌড়াচ্ছে, রানিং অবস্থায় দৌড়াচ্ছে আর মোবাইল করছে আমার কাছে। জি বাবজান ফারুক এইভাবে করছে। আরে আচ্ছা যাও দেখি। বাবজান কি করবে? বাবজান কবে মরে যাবে? আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বাবজান কওয়া পারবে। পীরে কিরে এই ক্ষমতা। সুবহানাল্লাহ। চলে গেল
মুর্শেদ এটি এখন কি করছে সেটা মুর্শেদের বিবিও দেখছে, মারহাবা গান। মুর্শেদ কান্দছে বসে থেকে, ওই যে ভ্যাগনাও তো আসলো এটি বসে। মুর্শেদ ঘরের মধ্যে যাও কান্দছি, এটি এর সামনে কানলে আবার তো বেতাল হতে পারে, ওটি যে ভিতরে যে বসে কান দিচ্ছি, কারণ কান্দনটা আসছে হাউমাউ করে। তাহলে হাউমাউ করে কান্দন যদি এখন এর সামনে কান দিই, এরা তো আরো বেতাল হয়ে যাবে। অতএব আমি একটু সরে যাই, সরে যায় কানতেছে। যে মুরিদের জন্য মুর্শেদ অঙ্কা করে কানতেছে, মানে একটা শিক্ষক তার ছাত্রের জন্য অঙ্কা করে কানতেছে, আল্লাহর উপর বেজার হচ্ছে। গার্জেনের যদি চোখের পানি যদি দিল থেকে পাই কেউ, যারা গার্জেন পর্যায়ের মানুষ, তাদের চোখের পানি যদি তোমরা কেউ পান, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের উপর খুশি আছে, কারণ আল্লাহ যে অভিভাবক সকলের। তাহলে এক অভিভাবক যেহেতু তোমার পক্ষে চোখের পানি ফেললো, আল্লাহ তোমার অভিভাবক, ওই মুর্শেদের অভিভাবক আল্লাহ না জানি আরো কত ফেলিছে। সুবহানাল্লাহ। আল্লাহ না জানি আরো কত দয়া দেখাছে ইন্তিকালের সময়। মুর্শেদ তো ওই তো আর অর্থ যাইরে কোরজাত সন্তান নয়, রুহানি সন্তান। রুহানি সন্তানের জন্য ওকে হাউমাউ করে কাঁদতেছে কেন? তাহলে সেই মুর্শেদ, তাহলে আল্লাহ তাহলে কত ব্যস্ত হয়ে তাহলে আছে ওই বান্দার জন্য। আল্লাহ ব্যস্ত হয়ে আছে দিদারের আশায়। মারহাবা। তোকে এখন আমি ডাইরেক্ট প্রাণ ভরে তুই আমাকে দেখবি, আয় কাছে, আয় কাছে আয়। সুবহানাল্লাহ। কারণ রুহানি জগতে চলে গেছে, তো রুহানি জগতে গেলে আল্লাহর সাথে দেখা হবে না? হবে তো, দুনিয়াতে হবে, আখিরাতে হবে, কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গাতেই হবে। মানে রাব্বুকা করতে দেরি হবে, রব ওখানে পরিচয় দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কানতে কানতে তোর জিকির করে আলছি, হাজলামু মারার জায়গা ব্যস্ত, এদিকে মারহাবা গান। এর মতো একজন নাদান একটা ফেরেশতা আসে, আমাকে প্রশ্ন করিচ্ছে, মান রাব্বুকা, তুই পরিচয় দিয়ে যা। মারহাবা গান। দুনিয়ার বুকে লেবুর মতো চিপলেও না বাড়াবা চায় না, কথা কবা চায় না। ও কি জোরে কথা কয় নাকি? ওই জ্যাকেটটা জোরে কথা কয় না, সুর করে, হ্যাঁ সুর করে কথা কয়, কিন্তু ওটি সুর করে কবে না, স্পিড দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ অজু অবস্থায় খাটের উপর বসে থাকলো, এ সম্পর্কে চাচা হইবেন। মারহাবা। চাচায় যে কোলত নিল, ভাস্তা চলে গেল এই দুনিয়া থেকে, বিদায় হয়ে রুহানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। চাচার কাছ থেকে সিনিও নিল, কি নিল? সিনিও ভালোবাসা নিল। তুমি নিজের রক্তের বড় ভাই ওখানে স্টিল উপস্থিত আছো, তোমার কোলে মরে যায়নি, দুনিয়াবি ভাষা যেটা মরে গেছে, তোমার কোলে মরেনি। ওর সাথী ভাই এবং ওর চাচা ওর কাছ থেকে সিনিও নিয়ে লাকেত বন্ধ নিয়ে বিদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটিও প্রমাণ করে দিল তুই কেমন ভালোবাসিস আর ওই জাকের ভাই কেমন ভালোবাসে। এখানেও কহরুল্লাহ ডাক্তারের যে একটা দলিল, সেটা এখানেও আমি প্রমাণ পেলাম যে জাকের তো এমনই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সকলকে ওর মতো এবং ওর চেয়ে আরো বড় বড় হাল দান করুক, সকলে বলি আমিন। এবার সোনার বাবারা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সময়, আমি নবীজির খাদেম আরেক সাহাবীর কাছ থেকে বর্ণনা পেয়েছি। হাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা আছে, এখানে কিতাব আছে। আর এই কিতাবটা লিখেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তাফসিরে জালালাইন শরীফ তিনি লেখছে খাসাইসুল কুবরা, তিনি লেখছে আল নামাতুল কুবরা আলাল আল্লাহু আকবার। ওই কিতাবটাও তিনি লেখছে ঈদে মিলাদুন নবীর দলিল, ওখানে লেখা আছে আল্লাহু আকবার। কিতাবের নামও দেওয়া আছে। কিতাব দিয়ে করব কি যদি বাস্তবে প্রমাণ হয়ে যায়? কিতাব দিয়ে কি করব? বাস্তবেই যে প্রমাণ হয়ে থাকি আল্লাহ দয়া করে করতেছে, কিতাব আবার কি করব? মারহাবা। এজন্য হাতও তো লাওয়া লাগে না, চোখের সামনেও দেখা লাগে না, কিছু নয়। এই কথার মধ্যে দিয়ে বাস্তবে যে হয়ে থাকে। আল্লাহু আকবার। আমার এই খাদিমটা, আমার এই জাকেরটা যেভাবে ইন্তিকাল করলো, আরো তো মেলা মানুষ এলাকাতে ইন্তিকাল করলো।
আরো তোমাকে যদ্দূর পর্যন্ত মনে হয় বসো, যদ্দূর পর্যন্ত মনে হয় এলাকার মানুষেরাও মানে ওই এলাকার মানুষেরাও তোমরাও একটু রিচার্জ করো। তোমরা তো করছেন মাথার পাগড়ি নাই, পরনের জুব্বা নাই, তাহলে কেমন করে ওলি হলো? কিন্তু এর ইন্টিকালটা আর আরো 10 জনের ইন্টিকালটা মিলাও তো দেখো তো। কেউ 6 মাস ধরে পুরো আছে, কেউ হেপাটাইটিস, কেউ ডায়াবেটিস, কেউ কলেরা, কেউ গোনোসিফিলিস, বহু কিছু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর এর তো কোনো সমস্যা পাইনি এখনো। আমার তো এখনো পর্যন্ত বলেনি যে আমার এই সমস্যা হয়েছে, এটা এখনো কয়নি। অনেক সময় অনেকের কিছু হলে আমাকে বলে তো, কিন্তু আমার তো এখনো কয়নি, এখনো কোনো জটিল কিছু হয়নি। কারণ জটিল কিছু হলে আমাকে বলতো। এখন আল্লাহ ইন্তিকাল করাচ্ছে, কিছু তো একটা ঘটাবে, না ঘটালে তো ইন্তিকাল হবে না। মারহাবা গান, হয় জ্বর দিবে, না হলে বুকের বেদনা দিবে রে। ইমানদারের মউত হবে, কিছু সিমটম আছে ইমানদারের। ইন্তিকাল করতে সময় লাগে না। মুমিন মুত্তাকিন যারা, আল্লাহর ওলি মানুষ যারা, তাদের ইন্তিকালের কোনো সময় লাগে না। কথা বলতেছে, কথা বলতে বলতে এবং চলতে চলতে নিমিষের মধ্যেই আল্লাহু আকবার কয়ে বিদায়। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর প্রেমিক কোনদিন মরে না। মারহাবা। অলরেডি তার প্রমাণ দেখানো শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ ইন্তিকাল পরে 2-4 দিন একটা নতুন পরিবেশে গেলে বহু কাজ কারবার থাকে, তারপরে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হবে 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 হবে, আবারও জয়। মারহাবা। এবার মূসা নবীর উম্মত, কোন নবীর? মূসা নবীর উম্মত 200 বছর ধরে পাপ করলো আল্লাহর কাছে। কত বছর? যদি হেদায়েত হয়, এতগুলা বুঝাছি, এগুলা একটাও দরকার লাগবে না, এই একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর হেদায়েত যদি না হয়, এই যতগুলা আয়াত মায়াত যা কিছু কইছি একটাও বুঝবে না। হ্যাঁ, এটা হলো মানে অর্ধেক ঠিক আছে, আল্লাহ বুঝ দেখ, আমিন। কিন্তু আয়াত অস্বীকার করলে কি হবে? তাতেও কোনো কিছু মনে করছে না। হ্যাঁ, এটা হলো, কয়ে চলে যাবে। এবার সোনার বাবারা, 200 বছর ধরে আল্লাহর প্রতিটি হুকুম অমান্য করেছে। কত? প্রতিটি হুকুম, এটা দূরে নয়, প্রতিটা হুকুম অমান্য করছে। এবং নাস্তিক মানুষ ওয়াজের মাধ্যমে করতে গেলে ঘন্টাখানিক কোয়া যাবে বিনয়ের সাথে, কিন্তু সংক্ষেপে সামান্য কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলে দেবে এটা। কারণ আমি এক জায়গায় বেশিক্ষণ থাকলে আমার বিপদ, কারণ এত অবক্ষয় হয়েছে, মেলা অপশন থাকে প্রতিটা আলোচনার মধ্যে। আল্লাহু আকবার। অনেকে একটা বিষয় ধরে ওটাই না ঘোষা মাজায় দিক ওদিক দিয়ে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ওটাই কারণ আবার আরেক জায়গায় যে কল লাগবে, তো ওটাই কমপ্লিট করে চলে গেল। কিন্তু আমার এটা আত্মাশুদ্ধির তালিমের অনুষ্ঠান, এটার প্রতি সপ্তাহ রেজুলেশন বের করে দেখো। এটা তো একটা করে রেজুলেশন, এটা কপি তৈরি হচ্ছে, এটা রেজুলেশন তৈরি হচ্ছে। এই জন্য মাঝে মাঝে এরকে ছবিও তোলা লাগবে। তাহলে রেজুলেশনের সদস্য কয়টা জন ছিল স্বাক্ষর লওয়া হলো ওটা। সুবহানাল্লাহ। খালি সই নিলে হবে না, ডাইরেক্ট বাস্তবে সই হয়ে থাকলো, আবার কি সই নেবেন? মারহাবা। রেজুলেশন লিখেছেন, এখনো লেখা হয়নি, লিখে লাও আস্তে ধীরে, সমস্যা নেই। আর মনের মধ্যে যেগুলা অনেকের ভিতরে ভুল বুঝে ঢুকা আছে, এগুলা ভুল সরে লাও। কেন? মুজিবিয়া আল মুজাদ্দিদিয়া খানকা শরীফ, আলহাজ পীর মোহাম্মদ লয়। সুবহানাল্লাহ। ব্যানার ভালো করে দেখবেন, দেখে কথা বলবেন। আল্লাহু আকবার। কোন ব্যক্তি নামে নয়, কোন ব্যক্তি নামে ওটা করা হয়নি। কি নামে করা হয়েছে সেটা আমাদের দিলের মধ্যে আছে, অন্তরের খবর লিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো ইয়া মুজিব, ঠিক না ভাই? ঠিক বাবাজি, আল্লাহর নাম মুজিব আছে না নাই? আল্লাহর দিনের কাজ লয় রে, খানকা শরীফে কার কাম হবে? আল্লাহর নামে করা হচ্ছে তো।
আল্লাহর নামে করা হচ্ছে, দখল করব কে? আমরা যারা আছি তারাই দখল করব, আর কে দখল করব? আমরা চলে যাবো একসাথে তো যাবো না। আজকে যেমন ফারুক বিদায় হচ্ছে, তাহলে ফারুকের সোলবল আছে, তারা আবার ওখানে খেদমত করবে, দেখাশোনা করবে 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 আজকে হয়তো দুধ ভাত খেয়ে বিভিন্ন কিছু সরে লওয়ার চেষ্টা করেছেন, না না যাওয়া হবে না, কোথায় পারে। কিন্তু ইমানের জোশ, কারণ ওর বাপ ছিল ইমানদার, বেটাও অবশ্যই ওই দিকে ঘুরবে, কারণ ওর বেটারাও যাওয়া আসা করছে এই জায়গায়। আল্লাহু আকবার। তুমি গাঁজা করে বুঝালে বুঝবে না, তো যাই বুঝাই বুঝবে না, মানে খারাপ বুঝ যদি হয়, মানে ভালো কাজে যাওয়া নিষেধ করলে এটা খারাপ বুঝ না, তো গাঁজা খোর কি ভালো না খারাপ? ওই গাঁজা খোরি বুঝ দিলে লাভ হবে না, হেদায়েতের দিকে যাবেই, আটকাবা পারবেন না। যাই হেদায়েত হচ্ছে, কারণ ওই নিজে আলছে, ওর চলবে লোক লিয়ালছে, লিয়া গেছে। সুবহানাল্লাহ। বিবিও আসছে মাঝে মধ্যে, যখন মেয়েদের আসার পারমিশন দেওয়া হয় তখন মেয়েদের ওরাও আসে, মারহাবা। কাজেই ছেলেরা আমরা যখন বিদায় হয়ে যাব, তখন আমাদের শূন্যস্থান আমাদের সন্তানেরা ওখানে আবার দায়িত্ব পালন করবে, রেজুলেশনে তাই করবে। সুবহানাল্লাহ। সেইভাবে রেজুলেশনে লেখা থাকবে, এখনো তো লেখা হয়নি, লেখা থাকবে, চিন্তা করো না, লড়াতে পারবেন না কেউ। অন্যজন যে ঘুষ করে যায়, টাকা 2 লাখ মেরে দিয়ে কবির 2 লাখ দিয়ে যে আমি এটি এখন সেক্রেটারি হই, সাহিত্য অভাবেই সেক্রেটারি দিয়ে লাভ নেই, তো পারবে না চালাবা। কিন্তু ওই চালাবে না, আল্লাহ চালাবে। দরকার হলো ইমানদারের, ইমানদার হলে আল্লাহ চালাবে, আর বেঈমান হলে লুটা পুটা শেষ করে দিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। অনেক জায়গা বন্ধ হয়ে থাকে না, প্রথম পীর যেটা করে গেছে তারপরে আর কেউ গার চালাতে পারে না, বন্ধ হয়ে পড়ে আছে অনেক জায়গাতেই। কেন আছে ওরে বন্ধ হয়ে পড়ে? ওই যে পরিচালক, ওই যে নাট ঢিল দেওয়া আছে, আর আমি এগুলা প্রশিক্ষণ আমার ভিতরে আছে বিভিন্ন জায়গা ধরে ধরে, কাজে নাট এমন ভাবে টাইট করে দিয়ে যাবো লড়াতে পারবেন না। আমি নাই পীরের সোল বলা আছে তো, হ্যাঁ পড়া চালাবে, এখন উপায় নাই, ওর সাথে সাত ধর মারাবা, তো ওটিও খানকা তো তাই হবে। তোমরা এক সময় থাকবেন না কেউই, এটা তো মাঝে মধ্যেই কই না, চিরে জীবন থাকার জন্য আলছেন, এটা কলবেন দোষবেন আমার। অনেকে এরপরে কে যাবে তারও সিরিয়াল করেছে, নাউজুবিল্লাহ। কত বড় বেদবি কথা, আমি কি কইছি তা? আমি ফারুকক বলেছিলাম যে তোমার বাপের খবরটা বান্দা দিও, কইছিলাম। কেন? সে তো জিয়ারত প্রাপ্ত, যেহেতু সেহেতু তুমি 10-12 জনের সামনে জিয়ারত করালাম না, অন্য কথা আর করছি না। যাই হোক, জিয়ারত প্রাপ্ত যেহেতু সেহেতু তাকে তোমরা কবরটা ভালো জায়গাত করো, কোনো কবরত দিও না, না বান্দা দিও, কারণ আল্লাহর রাসূলের সাথে যার দেখা হয়েছে জান্নাতি। কিন্তু দুনিয়ার উপর যদি খরচ করে ফেলেন তাহলে কিন্তু শেষ। আসলে মাঝে মধ্যে আসলে প্রশ্ন করতাম আমি, কিন্তু কেরে বা খরচ করেছেন না? আছে মারহাবা, বলেছি না বলিনি? বলেছি। এখন তো সিসি ক্যামেরা আছে, এখন অন্য সময় রেকর্ডিং বাদে করলেও তো রেকর্ডিং হ্যাঁ থাকবে, কাজে এখন আর পিছলে যাওয়ার সুযোগ নাই। আগে যা পিছলেছেন আর পারবেন না, এখন দলিল থাকবে, বিভিন্ন ভাবে দলিল থাকবে। মারহাবা। জিজ্ঞাসা করতাম যে কেরে বা না বাবজান, কিন্তু রাসূল তো আর দেখা পাচ্ছি না। রাসূল সস্তা জিনিস নাকি যে প্রতিদিন দেখা দিবে? হযরতে সুফি ফতে আলী ওয়াইসি 1 মাস দেখা পায়নি, কানতে আছে কোটে সুফি ফতে আলী, আর তুমি কোটে বরকিল্লাদি। হবে সম্ভব? সম্ভব নয় বাবা। আমাকে দেখতে পাও না? হ্যাঁ আপনাকে দেখতে পাই, তাহলে আমাকে দেখতে পাই, আমাকে দেখলেই যথেষ্ট। আবার রাসূল কি প্রতিদিন দেখ? আবার ইন্টিগ্রালের আগ মুহূর্তে দেখো তাহলে হবে, আর আমাকে সব সময় দেখো, সমস্যা নেই। না আপনাকে তো দেখি সব সময়। মারাবা কোন? এখন সে জায়গার যদি উল্টা দিকে ঘাঁটা হাঁটে তাহলে আর কোন দিকে যাবো বাবা? বড়ই বিপদে আছি, এমন জগতে বর্তমান আমরা আছি। আল্লাহর ভয় যদি না থাকে তোমার বড়ে আমি পারবো না। আল্লাহর ভয় থাকলে বড় পারবো। আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথাও করবে না, বেদবিও করবে না পীরের সাথে। পীর বড় অমূল্য ধন, যে পাশে সে ব্যবহার করতে পারলে কাজ হবে 2 দুনিয়াতেই, ব্যবহার করতে না পারলে 2 দুনিয়াতেই তুমি পোড়া কপাল। নাউজুবিল্লাহ। এবার 200 বছর ধরে পাপ করার পরে
ইন্টিকাল করেছে। ইন্টিকালের পরে এলাকার মানুষ চিন্তা করলো, এ তো কোনোদিন কোনো আমল জিবা করে নাই, কোনোদিন নামাজও পড়ে নাই, কোনোদিন ভালো কোনো কাজ আমরা কেউ দেখি নাই। এ নাস্তিক মানুষক আমরা জানাজা করব না, মাটিও দিব না, কারণ এ মুসলমান লয়, কারণ কোনো আমল করেনি, কিছু করেনি, আমাদের কারো চোখে উনি ভালো লয়। কথা মনোযোগ সহকারে শুনবেন, যারা পরে শুনবেন তারাও এইটুক খালি কাটা ছেড়ে দিবেন, যারা মনোযোগ সব শুনবেন মনোযোগ সহকারে কথাটা। কোন নবীর উম্মত? মুসা নবীর। তাহলে 200 বছরের মধ্যে কোন রকমের কোন নেক কাজ করে নাই, কারো চোখের সামনে ধরা পড়ে নাই। সবাই একভাবে দলিল দিয়ে দিল যে এর মতো নাস্তিক কেউ নাই, আর তামানি ওর ঘরত দোষ দেয়, সবাই বেচা বেচা চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কিন্তু ম্যাচবে কি ওটা জি কে? তোরা তো চিনিস না, আমি আল্লাহ চিনি। আল্লাহ বলতেছে আমি চিনি আমার বন্ধুকে, তুই চিনতে পারবি না, কারণ আমি দেখি কলব আর তোরা দেখিস উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট তোরা দেখিস না, আর আমি উপরে ফিটফাট দেখি না, ভিতরে কি হয়ে আছে, সদরঘাট না কাম হয়ে আছে, ওটা দেখি আমি। সুবহানাল্লাহ। সোনার বাবারা, জঙ্গলের মধ্যে নিয়ে যে ফেলে দিয়েছে, জঙ্গলের মধ্যে মুসা নবীর উম্মত 200 বছর পাপ করার পরে নাস্তিক বলে সবাই এলাকার মানুষ ঘোষণা দিল যে কোনো ভালো কাজ কোনোদিন আমরা দেখি নাই। আমাদের মুসলমান ধর্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ইন্তিকাল করে তার কখনো খারাপ কোনো সমালোচনা করবে না, খবরদার ভালো সমালোচনা করবে যে মানুষটা ভালো ছিল, না জানি আরো কত না জানি ভালো কাজ করেছে, আমি তো গুনাহগার, আমার কি দাম আছে, ওই তো ভালোভাবেই চলে গেল, আমি ওইভাবে যেতে পারবো কিনা, এরকম বিনয় করবে। এটা করতে বলেছে নবীজি। খারাপ কথা বলতে নিষেধ করেছে, খারাপ হলেও খারাপ বলা যাবে না, যদি বলো তাহলে ওর গুনাহ যেগুলা তোমার ঘরে ট্রান্সফার হবে। নাউজুবিল্লাহ। নিয়ে যে জঙ্গলের মধ্যে ফেলে দিছে, ফেলে দেওয়ার পরে এবার মুসা নবীকে আল্লাহ ডাক দিচ্ছে, এই মুসা, কি খবর, কি হলো? এত বড় সাহস, আমার বন্ধুকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে তোর কওমের মানুষেরা, বনি ইসরায়েলের মানুষেরা। ওই বনি ইসরায়েলের একজন উম্মত, মানে মুসা নবীর উম্মত। মুসা নবী বনি ইসরায়েলের না বনি ইসরায়েলের বাইরে জানেন? বনি ইসরায়েলের নবী মুসা নবী। আমাদের নবী কোন ইসরায়েলের? মারহাবা, সত্য কথা বলেছে এবং 100% বলছে। আল্লাহু আকবার। বনি ইসরায়েলের ভিতরে 70,000 মতো অন্তরে তার চাইতে বেশি নবী আগমন করেছে দুনিয়ার বুকে। আর ইসাহকের বংশে, কুরাইশ বংশে একজন নবী আগমন করেছে, সে নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের গোত্রের ভিতরে এসেছে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের কপালে আমার নবীজির নূর মোবারক ছিল দেখে কাল্লা কাটেনি। আল্লাহু আকবার। ডুম্বা দেওয়া হয়েছে, ইসমাঈল কাটেনি। আল্লাহু আকবার। মেন হাকিকতের দিকে কোন মৌলবি যাইতাছ না, খালি যাইতাছ উপর দিয়া গোস্ত কিভাবে খাওয়া যায় ওদিকে যাচ্ছি না। এবার সোনার বাবারা, 200 বছর ধরে ওরকম পাপ করার পরে এবার মুসা নবীকে ডাক দিয়ে ফেলেছে, হে মুসা, আমার বন্ধুকে এই মুহূর্তে চলে যা, আমার বন্ধুকে ওখান থেকে ধরে নিয়ে আসিয়া সুন্দর করে আদবের সাথে গোসল করাইয়া দিয়ে জানাজা করে আমার বন্ধুকে কবরস্থ কর। মুসা নবী ধরে আসতেছে। আল্লাহু আকবার। মুসা নবী ধরে এসে বলতেছে, তোমরা ওনাকে কেন ফেলে দিয়েছো? ওনাকে মানে ওনাকে আবার কি, তো জঘন্যতম অপরাধী। তেমনি এটি এই ফারুকের কথাটা এখন রাখতে হবে। সেটা হলো, তোমরা উপরে লেবাস দেখছো যে ফারুক একটা অভাবী মানুষ, আমার 10 বিঘা জমি আছে, ওটা আমার বেলায় কোলে সাজবে। ফারুকের তো 10 বিঘা নাই, ফারুকের বেলায় কেন কোলো? ফারুক কাজ কাম করে, অভাবী মানুষ। অভাবী তো কবে না, এরা কবে গরিব মানুষ। ফারুক গরিব মানুষ, তাক কেন হুজুর কলো জান্নাতি? তার কবর কেন বেঁধে দিল?
তাই যে আর একটা কলেজের ভালো একটা খাদিম সেটা তো তুই জানিস না, তুই খালি উপরে দেখছো আর ভিতরে দেখতেছে এবার কে? এবার ওই ফারুক কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এরা জঙ্গলত ফেলে দিছে, মনে করো এরা জঙ্গলত ফেলে দিছে নাস্তিক কয়ে, কিন্তু আল্লামুল হাকিম এবার বলতেছে নবী তেমনি মুরশেদ বলছে দরবার বন্ধ তো হিয়া জানাজাত চলে যা, আল্লাহু আকবার কোন। মুরশেদ দরবার বন্ধ থুছে, জীবনে মুরশেদ এইভাবে রানিং দরবার বন্ধ দিয়ে কখনো কোথাও যায়নি, কোনোদিনও যায়নি, বলতে পারবেন না কেউ। রানিং দরবার বন্ধ দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে চলে গেলাম। কেউ কি দিসনিন নাকি টাকা পয়সা ভাড়া? মুরশেদ তার ব্যক্তিগত ভাবে চলে গেছি, যে জানাজা করে কান্দাকাটি করে আসলাম। কেন? অর্ডার আসছে, এটা আধ্যাত্মিক জগতের শিক্ষা পড়া। অর্ডার আসছে, এখানে কি করতেছো? তালিমের আয়োজন করতেছি। কিসের তালিমের আয়োজন? চলে যাও ওখানে। আল্লাহু আকবার কোন। কাঁপতে কাঁপতে যাচ্ছে, যা শুরু মুরু হয়ে বসে আছে। ছেলে খবর তো তোমরা দেখা পাচ্ছি না, কবা পারবেন না। চোখ নাই জি, চোখ অর্জন করতে হবে, আমলের দ্বারাই অর্জন হয়। শুরু মুরু হয়ে ওই মানুষটা বসে আছে, এরকম তো সুন্দর চেয়ারও দিছেন, ইনকা চেয়ারও তো ইনকা করে শুরু মুরু হয়ে বসে আছে কি জন্য? ইনকা বসে আছে, ইনকা বসে থাকিছি কোনোদিন নাকি? হলেন বসে থাকলেই ভাই বসে থাকিছি, ইনকা শুরু মুরু হয়ে পাওটা ইয়া করে বসে আছি কেন? যেটি জানাজার দ্বারা আছে সেটিও শুরু মুরু হয়ে দ্বারা আছি কেন? সেগুলা তো দেখলেন না কেউ, দেখো যেন খালি উল্টা দিকে। এবার সোনার বাবারা জঙ্গলত থেকে তুলে নিয়ে আসা হলো, জঙ্গলত থেকে তুলে নিয়ে আসা হলো, গায়ের এটা লোমও খুললো না, গন্ধ বাড়ায়নি। আগাবেলে মরে গেলে বইকালে ফেটা যায়, কিন্তু কোনো গন্ধ নাই, কিছু নাই। ধোয়ানার জাকেরও এটি আছে, সাক্ষী দিবে। ধোয়াছে শক্ত না নরম? মরা যায় তাই শীতকে লাগবে। ফিনারা জাহান্নামা খালিদিনা ফিহা, নাউযুবিল্লাহ। এই জর্মের শীতকাল লাগা লাগবে। মরে গেছে জি, সাপ মলে সোজা হয় না মেকা হয়? সোজা হয়, ধরলে কিন্তু শক্ত হয়ে থাকে। শীতকালে হয়ে গেছে কে রে মরে উনকা সরিয়ে উনকা শটাঙ্গা পড়া চুকে তো হ্যাঁ মরে গেছি কে শালা সোজা বলে হইছ না। কিন্তু ওটা মরছে নাকি? মরলে তো শীতকাল লাগলো হয়নি, শীতকাল লাগেনি তো। হাত ইজি যেভাবে লড়াচ্ছি ওইভাবে লড়ছে, পাও ইজি যেভাবে লড়াচ্ছি ওইভাবে লড়ছে, গাও লরম মারাবা গম, কাজ করিছে গরম, আর গাও কেমন করে লরম হলো? মারাবা। কাজ যেটা করিছে করা ওদের মধ্যে গরম হয়ে মনে করো যে পুড়ে যাওয়ার কথা, পুরে একবারে শক্ত হওয়ার কথা, কিন্তু লরম হয়ে আছে কেন? তুমিও তো গাও হাত দিছিলেন, লরম না শক্ত দেখেছিলেন? হ্যাঁ, এসকের আগুনে বিদায় হচ্ছে, যার কারণে ঠান্ডা দিলেও ঠান্ডা হচ্ছে না। কেন? এসকের আগুনে পুড়তেছে ওটা। সুবহানাল্লাহ। গাও ঘামবে। আমার মুর্শিদেরও গাও ঘামতো, গাও ঘামতেছিল, আমরা ফ্যান লাগিয়ে দিছিলাম জানাজার আগে। আমার বাপেরও গাও ঘামতেছিল, কিন্তু ফ্যান লাগাইনি, ওইভাবে রাখছিলাম। আমার বাপের ছবি দেখলে এখনো, যেটা ইন্টিকালের ছবি, সুতে থুসি বেলচত মাথা দিয়ে দাও, সুতে থুসি দেখলে কবি তামানি কবে যে ঘুমা আছে। এলাকার দু চারজন আলছেও আসা কোসেও না লোরা না হলে দেখা হোক, যদি অনুমতি দেন। মনে হয় মারা যায়নি, মনে হয় ঘুমাচ্ছে, মনে হচ্ছে তাজা মানুষ ঘুমাচ্ছে। তাজাই তো নবীর প্রেমে পাগল ভিতরে ভিতরে হইয়া বিদায় হচ্ছে। তুমি তো উপরে দেখেছেন, আল্লাহ দেখিচ্ছে ভিতরে, সেটার দলিল চলতেছে এখন। মারা বাগান। এবার বলতেছে হুজুর 200 বছর ধরে গুনাহ করেছে নাস্তিক মানুষ, এ কেমন করে জানাজা হবে? নাস্তিকে ফেলে দিয়েছি এই জন্য জঙ্গলত আমরা। না, এর জানাজা করা লাগবে না, এর জানাজা করা হবে না। আপনি কেন এর জানাজা করবেন? নোংরা মানুষ, এর জানাজা হবে না। তখন আল্লাহর কাছে মুসা নবী আবার বলেন, আল্লাহ গো, আমারে অপমান করতেছো কেন? সব মানুষ সাক্ষী দিল রে আল্লাহ, এর মতো নাস্তিক মানুষ এই এলাকার মধ্যে কেউ নাই, সবাই সাক্ষী দিছে। আল্লাহ গো, আমারে কেন লজ্জিত করলি রে আল্লাহ? আল্লাহ বলতেছে, লজ্জিত করছি? তাড়াতাড়ি যা জানাজা কর, না হলে নবীর দপ্তর থেকে তোর নাম বাতিল করে দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুকে বেশিক্ষণ ওখানে রাখিস না, পাঠা দে আমার কাছে। আল্লাহু আকবার।
আশ্চর্য কথা, উনি তো একটু জেদি নবী, মুসা নবী জেদি না, জেদি নবী। উনি এবার বলতেছে আল্লাহ গো মানাই নিলাম, লাও তোমার সব কথা মানাই নিলাম, কিন্তু আমি জানতে চাই নাস্তিক কেমন করে তোমার বন্ধু হলো? সবাই সাক্ষী দিয়েছে, কেউ বলেনি ভালো। আর এখন কি কয়? 10 জন যাক ভালো কয় উনি ভালো, ও শালাই বদমাইশ। মানে যাক খারাপ কইছে 10 জনে, মানে ওই খারাপ আর ওই 10 জন ভালো। কিন্তু আসলে কি এটা স্বীকৃতি আগের থেকে আছে না উল্টাটা আছে? এখন যেটা চলতেছে সেটার উল্টাটা আছে আগের সিস্টেম। সবাই বলল খারাপ, কিন্তু আমার আল্লাহ বলতেছে ওটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জানাজা করো, ওকে ভালো করে আগে ধোয়াও, আতর গোলাপ লাগাও, লাগা সুন্দর করে জানাজা করে কবরস্থ করো আমার মুমিন মুত্তাকিন বন্ধুকে। সুবহানাল্লাহ। জানতে চাই কোন আমলের দ্বারাই, কোন আমলের দ্বারাই তুমি একে বন্ধু বানালেন? ফাজলাম করার জায়গা নেই। এবার খাটামো শুরু হয়ে গেল মুসা নবী, তামানি করছে খারাপ আর তুমি একাই ভালো করলেই হবে? দলিল দাও। মুসা রে আমি যা দেখি তোমরা কেউই তা দেখো না। মারহাবা। আমি দেখেছি অন্তর, ও সত্যি আমার সাথে নাফরমানি করেছে, গুনাহ করেছে, গুনাহের যত কাজ সেগুলো করেছে। করার পরে কি করেছে? তোর উপর তাওরাত কিতাব রে মুসা, ও তাওরাত কিতাব বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে ডুব গোসল দিয়ে পাক পবিত্র হয়েছে। হওয়ার পর প্রতিদিন রাতের বেলা ও তাওরাত কিতাব বার করে করে যে যে জায়গায় আমার নবী মুহাম্মাদের নাম দেখতে পেয়েছিল রে মুসা, ওই জায়গায় আমার এই বন্ধুটা চুমু দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ। আর আমার বন্ধুর মোহাম্মদের দরুদ পড়েছে রে মুসা। ওই মায়া মোহাম্মদ লই আমার বন্ধুর মোহাম্মদের দরুদ পড়ার কারণে রে মুসা আমি ওই নাস্তিক ওই নর্দমার কীট মানুষকে আমি ওকে ওর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জানতে চাই রে মুনাফিক, 200 বছরের পাপী যদি অন্য নবীর উম্মত হইয়া যদি জীবনের গুনাহ মাফ পারো, সারা জীবন শুধু গুনাহ করেছে, কেউ কয়নি ভালো। আর এলাকার মধ্যে তোমাকে ওই ফারুকের এলাকার মধ্যে আমার কানে আমি শুনিনি এখনো যে একজন বলেছে খারাপ, সবাই বলেছে ভালো মানুষ। সুবহানাল্লাহ। কে রে মুনাফিক? সবাই বললো ভালো মানুষ, তুই কুট থেকে বাড়ালু আবার খারাপ করার জন্য। খারাপ তো কেউ করলো না, ভালো করলো। তাহলে ওই দিক থেকেও দলিল দিলেন, মুর্শিদের দরবার থেকেও দলিল পেল। এটা কি দলিল শক্তিশালী হয়েছে না হয়নি? এবার পূর্বের জগৎ থেকে পূর্বের নাস্তিক একটা মানুষ কিভাবে নাজাত পেল সেটার ডকুমেন্টস আবার নিয়ে আসা খাড়া করলাম এখানে। এখন এ নাস্তিক আমল করছে কি? নামের উপর চুম্বন করেছে। তাওরাতে নবীজির নাম দেখেছে ইসমে আহমদ। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 84 জায়গায়। সুবহানাল্লাহ। মৌলভী তাওরাত কিতাব তো চোখেই দেখিস নি এখনো। তাওরাত কিতাবে কি কি বর্ণনা আছে কবার মনে তো। আর আমার নবীজির পেশাব মোবারক কেমন হবে সেটাও তাওরাতের মধ্যে আছে, আমরা জানি, আল্লাহ জানাই। সুবহানাল্লাহ। তুই বলতে পারবি না, আল্লাহ বুঝতে কামেন কর। এজন্য আধ্যাত্মিক জগতের প্রয়োজন, আধ্যাত্মিক বিদ্যা লাগবে, কারণ আমরা একদিন আধ্যাত্মিক হয়ে যাব। হব না? হব না? এখন জাহেরিতে আছি আমরা, রুহানি হব না? হব না? রুহানি যাই হয়েছে তার জীবনের গল্প তো করতেছি, রুহানি আমরাও একদিন হয়ে যাব। রুহানিয়াত ভাবে রুহুটা কেমন করে পবিত্র হবে? আল্লাহ কিন্তু ওই রুহের দিকে তাকা আছে, রুহুটা পবিত্র না নাপাক? না, রুহ পবিত্র। তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবে। তাহলে আমলটা কি ব্যাপার আছে? নবীজির মহব্বত,
নবীর মহব্বতে দরুদ পড়েছে, যার কারণে 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল। আর তোমাকে রে ফারুক, তোমাকে রে জাকের ভাইটা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা করেনি, জিকির কানতে কানতে করেছে। বরং তোমাকে রে অনেকের সে ও জিকিরের সময় আমি কানতে বেশি দেখেছি, চোখ দিয়ে পানি পড়তে বেশি দেখেছি, কারণ আমি তো শিক্ষক, আমি দেখিচ্ছি তো। অনেকে জিকির করেছেন খুব ধমছে, আর ও কান দিচ্ছে আর জিকির করেছে। মাঝে মাঝে ইঙ্গে করে 2 হাত ইঙ্গে জিকির করে না করে না? তাহলে জিকির করলো, পরিচয় দিচ্ছি তোমাকে রে এক ভাই। পূর্বের ইমামের জীবন থেকে, পূর্বের জাকেরেকে জীবন থেকে দলিল নিয়ে এসে প্রমাণ করতেছি। কাজে উল্টা দিকে যায় না, সিধা দিকে। লেবাস দেখে না আল্লাহ পাক, আল্লাহ পাক দেখবে আমল। তাহলে আমল যে জায়গাতে করছে সে জায়গা থেকে দলিল অলরেডি তোমাকে প্রকাশ্যে দিল, তো তারপরে কেন বেদবি কথাবার্তা বলবেন? বেদবি কথাবার্তা বলা হবে না বাবা, কারণ আল্লাহ পাকের আশেক এই বান্দা ওঠে। এই জন্য আল্লাহর ওলি বলেছি আমি, যেহেতু আল্লাহ 200 বছরের পাপী ক্ষমা করে দিল নবীর মহব্বতে সুমন করে আর দরুদ করে। আর এই তো 200 বছর বাঁচেনি, এখনো 50 বছরও পড়েনি বয়স, এখনো 50 বছরও কিন্তু পড়েনি। তাহলে এই কত গুনাহ করছে? তওবাকারীদেরকে তওবার শেষে বলা হয় যে এই দলিল নিয়ে যা। কি দলিল নেবো বাপজান? তোর পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ। দলিল তোমার কাছে, চোখে পানি আসছে নাকি? হ্যাঁ, পানি তো বাড়ালো বাপজান, তাহলে তোর পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ। ইনকে করে পীর সাহেবরা শিক্ষা দিয়ে গেল আমাকে, তওবাকারীর চোখ দিয়ে পানি জ্বললে আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ মাফ করে দেয়। তের তো ব্যাস লয় অল্প কয়দিন, এ 50 বছরে এখনো মানে বয়স লয়, এর পাহাড় পাহাড় গুনাহ হয়ে গেছে। এটা একটা সাধারণ একটা মুসল্লি থেকে ওলিতে পরিণত হয়ে গেল আমলের দ্বারা। সুবহানাল্লাহ। তোমরা বদমাইশি কথা না বলে তোমরাও যাওয়া আসা করে আমল করো, দেখো হয়ে যাবেন তৈরি। আমলে তোমাকে খারাপ কাজ থেকে ভালো দিকে নিয়ে চলে যাবে, তুমি ওলিতে পরিণত হয়ে যাবে। তাহলে এই মানুষটা হলো যে নবীর মহব্বতে 200 বছর গুনাহ করে চুমা খেয়ে মাপ পেয়ে গেল, মুসা নবীর উম্মত। আর আমরা হলাম ওই নবীরই উম্মত। সুবহানাল্লাহ। যে ছাত্রটার কথা বললাম সেই ছাত্রটা হলো এই নবীর উম্মত। নবীর মহব্বতে দরুদ পড়ছে কান্দে কান্দে, একদিনও ওজিবে কাজা হয়নি এই 492তম অধিবেশনের মধ্যে। তাহলে ওজিবে অবস্থায় বিদায় হয়ে গেল, ওযু অবস্থায় বসে দেখতে দেখতে হ্যালো আর চলে গেল বিদায়। অসুখে 7 দিন পরেও তো থাকেনি। আগে বেলে হয়তো ওর সাথে চা বিস্কুট খাচ্ছে, মিষ্টিও খাচ্ছে, সন্দেশও বেন খাচ্ছে। হ্যাঁ না মিছা? সন্দেশও খেয়েছেন একসঙ্গে, সন্দেশও খাচ্ছে। বাহ, সন্দেশ হয়ে গেছে ওর দিল। মারহাবা। সন্দেশও খালো, হ্যাঁ দুপুরে বেড়ে যাওয়া ভাতও খালো, মিষ্টি মুখও করলো, আবার ভাতও খালো, ঝালের ভাত সবই খেলো। খেয়ে ওযু অবস্থায় বসলো, বুক বাঁধনা করছে, ভাই আর ব্যাস মনে মনে হয়। ভাইও দৌড়ে আসছে, চাচাও দৌড়ে আসছে, সিনিও লিয়ে বিদায় হ্যাঁ চলে গেল। ভালোবাসা নিল, মহব্বত, একসাথে ছিলাম, তুইকে মুখ টেনে দেখাই যায়, শেষ দেখা। অন্য কাউকে দেখবা যায়নি। তুমি কাছে তো আরো রিলেটিভ মেলা মানুষ তো আছেন, এদিক ওদিক গদমচ্ছ করছে, কি করা যায় কি করা যায়। আর এরকম দেখার জন্য মোবাইল করছে, আয় মরে বেন যাবো না, কাছে আয় দেখি, বিদায় হয়ে চলে গেল। কাজেই যদি বুঝ হয় এইটুকের মধ্যে বুঝ হবে এটার দলিল আমার কাছে আছে। আমি বলেছি দলিল কত লিবে দিব, কোনো সমস্যা নেই। আর ওলিরা হলো 2 প্রকার, লাশের বিষয়ে। লাশের বিষয়ে 2 প্রকার। কেন? কিছু ওলিদের লাশ পচে যায়, আর কামেলে মোকাম্মেল যারা এদের লাশ পচে না। সুবহানাল্লাহ। কাজেই লাশ নিয়ে কেউ আবার রাজনীতি করবে যায় না। আমি এই ধরনের কিছু বুঝানোর জন্য দাঁড়াছিলাম যে তোমরা হয়তো বা অনেকে লেবাস দেখে তোমরা লাফালাফি করতে পারে, তোমরা যেন পরে বেকায়দাত না পড়েন, সেটা আমাকে দেখার আমার দরকার। সেটা বলতে গেছিলাম বা বলার জন্য দাঁড়াছিলাম। পুরোপুরি তো ক্লিয়ার বলাই গেল না। গরম লাগছে, এ হয়েছে, ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজা করেন হুজুর, তাড়াতাড়ি করেন, ব্যস্ত হয়ে গেছে।
মানে তাড়াতাড়ি যাবে ওই ওর জানা যায় কি ওই লাওয়ার জন্য টিপ করে নাকি নামাজই পড়িস নি তো তোর জন্য তো ফরজে কাফায়া লয় তোর জন্য ফরজ যেটা সেটা আগে উচিত কথা বলে তো মুখ মেকা চলে গেল আরেক দিকে মারহাবা কম লড়াবাও তো পারবি না কারণ ফরজ তরফ করে ফরজে কাফায়া তোমার জন্য লয় জানাজার নামাজ কি তা আগে ফরজটা তো আগে তুই তো ফরজটাও আদায় করিস নি তুই ফরজে কাফায়া তো কে যাবা গেছে দরকার নাই তো যাওয়ার তোমাকে ডাকিনি তো এটি তোমার জন্য জানাজার নামাজ লয় তো ফরজ কাজা করেছে কবিরা গুনাহ হয়েছে না হয়নি একই ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে তাহলে বেঈমান হয়ে গেছে এখন তওবা করে আল্লাহর কাছে মাপ চাও কান্দো আগে তারপর তো অন্যান্য দিকে যাবো আগে ফরজের দিকে থাক আগে তওবা করা ওটাও ফরজ না নফল ফরজ তওবা সূরাতুল তওবায় আছে তওবা করতে বলতেছে আল্লাহ তোমরা তওবা করে আমার কাছে মাপ চাও নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু আমি তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিবে কাজেই তওবা আল্লাহর হুকুম তওবা করতে হবে তাহলে তওবা আগে করো তখন ফরজে কাফায়াত চলে গেলেন কে দাঁড়াবা তুমি পারাপারি করবেন না যারা 5 ওয়াক্ত নামাজ মোটামুটি না পর্যায়ে আদায় করছে তারা তো চুপ করে দাঁড়া আছে তারা সুবহানাল্লাহ করছে আমার কথার সাথে সুবহানাল্লাহ কবা কোন সুবহানাল্লাহ কোলে করে ফুল দমে সবাই খালি ওই 5-7 জন বাদে তামানি সুবহানাল্লাহ করছে ওরা 5-7 জন হয়তো কয়নি কিন্তু শুনিছে তো আর শুনলেও তো লাভ নাই আবু জাহেল তো কলেমা শুনিছে কিন্তু পড়েনি কোনোদিন নাউজুবিল্লাহ আল্লাহ বুঝতে কামিন কর আজকের মনে এখানে ইতি টানলাম আল্লাহ চাইতো আবারও দেখা হবে আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন কারণ আমরা মহব্বত করিনি শুধু আমরা আমল করতেছি আমরা দরুদ পড়তেছি নবীজির মহব্বতে আবার ওই নবীরই উম্মত আমরা মুসা নবীর উম্মত যদি 200 বছর পাপ করে মাপ পায় আহারে তাহলে আমরা না জানি আরো কত দামি হয়ে গেছি আল্লাহর কাছে আল্লাহ না জানি আরো কত দামি আমাদেরকে বানাবে আগামী দিনে আরো কারণ আমরা ওই নবীরই উম্মত আর অন্য নবীর উম্মত হয়ে বাজেট পাস করে গেল 200 বছর পাপ করে আমরা তো 200 বছরের ধারে কাছেও যাব না অতদিন ম্যাচ 50 বছর না হতেই ছাত্র গেছে মোরশেদ আবার কতদিনই থাকবে মোরশেদ একদিন বিদায় হয়ে যাবে বেশি দিনকার মানুষ আমরা লয়তো বেশি দিন আমরা থাকবো না তো আল্লাহ আমাদেরকে বিদায় করে নেবে তাড়াতাড়ি তাহলে আমরা এই অল্প দিনের মধ্যে এত আমল করে আমাকে আল্লাহ মনে হয় বাজেট কম দিবে মনে হয় ওই ফারুক মনে হয় বাজেট কম দিছে আল্লাহর রহমতে আল্লাহ পাক জান্নাতের বাগানে আল্লাহ ওই জাকিরকে শোয়ায় রেখেছে আল্লাহ পাক দয়া করে সুবহানাল্লাহ।